نو فير ريفري نو فير ظالم ظلم مبين وواضح শপকিপার ও জুতো বিক্রেতা থেকে বিশ্বমঞ্চে লিওনেল মেসিদের জালে দুবার বল জড়ানো জিকোর জীবনের গল্প আপনাকে অবাক করে দিবে। মিশরের ফুটবল পিরামিডের একদম নিচ থেকে উঠে এসে বিশ্বকাপ মাতিয়েছেন মোস্তফা জিকো। বাবার প্রিয় ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর নাম অনুসারেই পরিবার থেকে এই নাম পান তিনি। কিশোর বয়সে বাবাকে হারানোর পর একসময় ভাইয়ের সাথে কাপড়ের দোকানে কাজ করে সংসার চালিয়েছেন মোস্তফা জিকো। করেছেন জুতা বিক্রির মতো কাজও। চরম দারিদ্র্য আর কঠিন পথ পেরিয়ে 2026 বিশ্বকাপে নিচের জাত চেনানো এই ফুটবলারের গল্প সত্যি এক ফেরি টেইল স্টোরির মতো। মোস্তফা জিকো অভাবের তাড়নায় কখনো কাপড়ের দোকানে সময় দিয়েছেন, আবার কখনো জুতো বিক্রি করে দীর্ঘদিন খেলে এসেছেন লোয়ার ডিভিশন লিগগুলোতে। বাবার আকস্মিক মৃত্যুর পর পুরো পরিবার হয়ে পড়ে দিশেহারা। তখন নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারের হাল ধরেন তার বড় ভাই। ভাইয়ের সেই নিঃস্বার্থ আত্মত্যাগ আর নিজের বুক ভরা জেদকে পুঁজি করে ঘরোয়া ফুটবলের কঠিন ধাপগুলো একে একে পার হন এই মিশরীয় তারকা। অবশেষে 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে গোল অ্যাসিস্ট করে আসার পর নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে গোল করে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তার জানান দেন এই মিশরীয় তারকা ফরোয়ার্ড। মিশর থেকে উঠে এসে মোহাম্মদ সালাহ যেমন লিভারপুলের হয়ে মাঠ মাতিয়েছেন, ঠিক এমন গল্পের সৃষ্টি না হলেও হয়তো খুব শীঘ্রই মোস্তফা জিকোকে ইউরোপিয়ান কোনো ক্লাবের জার্সি গায়ে জড়াতে দেখা যাবে।